হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা দিন শেষ হলো, আবার আরেকটা দিনের সারা দিনটা কাটানোর জন্য প্রস্তুতি শুরু হলো। সকাল সকাল তো রেডি শেডি হয়ে এখন বেরোচ্ছি। শরীরটা একদমই ঠিক নেই, কালকে রাতে যেমন বললাম এখনো পেট ব্যথা কমেনি, ওষুধ খেয়েছি কালকে রাতে, কিন্তু পেট ব্যথাটা কমতে চাইছে না, জানি না আজকে আবার খেতে হবে হয়তো। তো এখন আমরা বেরোচ্ছি পুলে। ওই জলে যতক্ষণ থাকছি ততক্ষণ সেই প্রবলেমটা হচ্ছে না, কালকেও ফিল করলাম। আর আমি একদম সুইমিংটা মিস করতে চাইছি না। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর চোখ মুখ একটা দিনেই পুরো একদম বসে একাকার কাণ্ড হয়ে গেছে। চলো, এখন মোটামুটি ওই 6:30 বাজতে যায়, এখনো বাজেনি, 6:25 মতন হয়েছে। তো এখন একদম হাওয়াই জাহাজের মতন দৌড়ে গিয়ে পৌঁছাতে হবে, নাহলে অলরেডি লেট হয়ে যাবে। চলো যাই। আমরা পুল থেকে বেরিয়েছি, এবার গাড়ি নিয়ে যাব। আজকে এখন আমরা ডিমোদের বাড়ি যাব, কারণ না ওর জুতোটা আমি পরে চলে এসেছি, ওর আর আমার সেম জুতো। আগের দিন ওর বাড়ি গেছিলাম, ওর জুতো পরে চলে এসেছি। বেরো। না, এখান দিয়ে উপর দিয়ে দুম করে বেরিয়ে যা। আজ আবার বাজার করতে হবে, তাই পুল থেকে বেরিয়ে দমদম রোডের সাইডে যাচ্ছি। আর ওখান থেকে ভাবছি একটা ডাবও খাবো, শরীরটা ঠিক নেই তো, ডাবের জলটা সকালবেলা খেলে না পেটে একটু ঠান্ডা থাকছে। রোজই একটা করে খেতে চেষ্টা করি, কিন্তু এই শরীর খারাপের মধ্যে ডাবের জলটা সকালে খেলে না একটু রিফ্রেশিং লাগছে। আমরা দমদম রোডের এখানে কোনো সবজি পাইনি, নিলাম না আর কি এখান থেকে ভালো, তাই এখান থেকে আলু নিয়ে নিচ্ছি, শুধু 2 কিলো মতন আলু নিলাম। এই শশা কত হলো আপনার? বেগুন কত করে? 500 নিলে হবে তো? বৃষ্টি কি অবস্থা বলতো। আমাদের বাজার হাট কমপ্লিট, এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে মাছ নিতে হবে, মাছ নিয়ে বাড়ি ঢুকে যাব। তবে জানো তো, মানে শরীরটা একদম পারমিট করছে না, এই যে পেট ব্যথাটা এমন একটা পজিশনে গিয়ে দাঁড়িয়েছে, মানে কি যে মোচড় দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর একটা ব্যথা হচ্ছে। ডাব খেলাম একটা, আর কিচ্ছু ব্রেকফাস্ট করব না, একবারে তাড়াতাড়ি 12টা 12:30 বা 1টার মধ্যে লাঞ্চটা করে ফেলবো, ওইটাই ঠিক করেছি। দেখা যাক। আজকা ছাড়া বলি দিচ্ছি। 7টা মিষ্টি আর 2টো গাঁদা, হ্যাঁ। তো সেখানে বৃষ্টি হচ্ছে, বেশি দেরি করবো না। আকাশে মেঘ আছে, কিন্তু আবার বৃষ্টি নেমে গেলে আবার পুগলা পুরো ভিজে যাবে। এটা তো রেখে সুবিধা হয়েছে গো, যখন বৃষ্টি হয় মুছে নিতে পারবি। দরকার না, হ্যাঁ, আরেকটা দরকার। আরেকটা আছে, এইটারই আরেকটা ভার্সন আছে, নিয়ে যাবি? না, আরেকটা পার্ট, তবে একটা পার্ট দিয়েছি, আরেকটা পার্ট আছে। আমরা এখন আবার বেরোলাম, একটু মেট্রো ফার্মা যাবো ওষুধ আনতে, কারণ আমার পেট ব্যথাটা একদম কমছে না। 2টো ওষুধ খুব নেসেসারি, সেটা আনতে যাব। আর আমরা যখনই বেরোবো তখনই বৃষ্টি, আমরা বেরোলেই বৃষ্টি, কি যে বাজে অভ্যাস। কিছুদিন আগে না আমাদের পুগলার যে গার্ডটা সেটা ভেঙে গেছিল, তো আজকে ভাবলাম সময় যখন আছে একটু ঠিক করতে দিয়ে যায়। এর আগের বারও একটা সাইডে যখন ভেঙে গেছিল এখান থেকেই দিয়ে গেছিলাম ঠিক করতে। তো ওরা এখন এটা রেখে দেবে, আমাদের 4টে 4:30 কি 5টা নাগাদ আসতে বললো, তখন ওরা সেট করে লাগিয়ে দেবে একবারে। আমাদের সাথে যে বৃষ্টির কি শত্রুতা ভগবান জানে, যতক্ষণ আমরা কোনো শেডের তলায় থাকি ততক্ষণ রোদ উঠে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, যেই আমরা গাড়িটা স্টার্ট করে বেরোই সেই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। মানে কি বলবো, কোনোভাবেই আমরা রাস্তায় বেরোতেই পারছি না। আবার শুরু হয়ে গেছে, এই গাড়ির এটা লাগাতে গেলাম দেখলেই, যতক্ষণ ওই শেডের তলায় ছিলাম বৃষ্টি হচ্ছিল না, যেই আবার গাড়িটা স্টার্ট দিলাম ব্যাস জোরে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা শুধু দেখো, কত জোর বৃষ্টি নেমে গেছে, মোবাইল ভেঙে যাবে কিন্তু। কত জোর বৃষ্টি নেমেছে। এই হচ্ছে আমাদের সাথে, এই হচ্ছে
বেশ কয়েকদিন ধরে মানে বর্ষাকালটা যবে থেকে পড়েছে তবে থেকে আমাদের সাথে এই হয়ে যাচ্ছে। এখন ওই 8:30 মতন বাজে, একটু বেরিয়েছি। আজও সেম প্রবলেম, সকাল থেকে কিছু ক্যাপচার করতে পারিনি। পুল থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম। মাম্মা আমি রান্না বান্না করেছে, ওই ডাল সিদ্ধ আর একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো সারাক্ষণ পেট ব্যথাটা হয়নি মেডিসিন খাওয়ার পর, এই হালকা হালকা ব্যথাটা হয়েছে, মানে খুব হেভি কিছু হয়নি। আর বেরোচ্ছিও না, বাট শরীরটা উইক হয়ে রয়েছে। তা রুটি বললো যে চল একটু তোকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরেই আসি, তাহলে শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, উইকনেসটাও একটু কাটবে। সেই জন্য রেডি হয়ে বেরিয়েছি। চোখ মুখের অবস্থা খারাপ, সাজগোজ করেও কোনো লাভ নেই, কিন্তু যাই হোক, বাইরে বেরোচ্ছি, একটু না সাজগোজ করে বাইরে বেরোলে মনটাও ভালো লাগে না। চলো যাই, কোথায় যাচ্ছি তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমরা এখন এসেছি ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডে তো সেল শুরু হয়েছে তোমরা জানোই, তো ভালো একবার ঘুরেই যাই। তবে 9টার সময় স্টোর বন্ধ হয়ে যাওয়ার কথা, আর এখন 4 মিনিট হাতে বাকি। আমরা এখন এসেছি, জানি না আমরা ঢুকতে পারবো কিনা, এক্সট্রিম লেভেল ভিড়। দেখা যাক, এখানে দুটি গাড়ি পার্কিং করুক, আমি ভেতরে গিয়ে দেখছি যে ঢুকতে পারি কিনা। এসে তো পড়েছি, বাট ঢুকতে পারবো কিনা আই ডোন্ট নো। হাঁটতে গেছিলাম, হাঁটতে কিছু পাচ্ছি না। কি করি? আমার একটা হোয়াইট টপ নিতে হবে, আমার যে স্কার্টটা ছিল না, মনে আছে একবার স্কার্ট কিনেছিলাম, একটা স্কার্টটা হোয়াইট টপ, ওটা ওইদিকে পেয়েছি, কিন্তু ওয়ান পিস আমার ওই একটাই চোখে লেগেছে, আর ব্ল্যাক আর সেরকম কিছু চোখে লাগছে। স্কার্ট বগারা খুঁজে, আমি কোট সেট খুঁজছিলাম, কোট সেট পাচ্ছি না। আমার সাইজের সাইজ প্রাইস অনুযায়ী একটা বেছে বেছে পা দিয়েছে। 35 হলে হতো, 35 নেই, 36 হয়েছে। এটা ভালো। লাস্ট কাস্টমার মনে হয় আমরাই ছিলাম, তেমন কিছু ভালো আমার মনে হলো না, লাগলেও না। তা দুটো ড্রেস দেখলাম, তার মধ্যে একটা হয়তো ট্রায়াল দিতে পারিনি, একটা হয়তো আমার চেঞ্জ করতে হবে। একটা ইনার ওয়্যার, আর আমার ইনার ওয়্যার নেওয়ার ছিল সব, 3টে মতো ইনার ওয়্যার নিয়েছি। আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে দুটো ড্রেস নিয়েছি, একটা ট্রাউজার নিয়েছি, কারণ ট্রাউজারটা ম্যাক্স থেকে কিনতে গেলেও সেই প্রাইসটা হাই থাকে, তো সেই জন্য এখান থেকে ট্রাউজারটা পেয়েছি, ট্রাউজারটা নিয়ে নিয়েছি। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি। তবে ড্রেস আমার মন মতন হলো না, তবে দেখি যদি একটা হয়তো অল্টার হতে পারে, দেখা যাক। যদি অল্টার হয় এইখান থেকে করবো না, গড়িয়াহাট না হলে স্প্ল্যানেটের ব্রাঞ্চ থেকে করব, সেটা স্যাটারডে সানডেই করে নেব, তখন আবার যাব। চলো এখন পার্কিং থেকে বেরোই, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর কোথাও যাওয়ার নেই। রুটি বলছিল ব্যাক সাইডে একটুখানি যেতে, ঘুরে আসার জন্য।
তো আমি বললাম যে না থাক, চল আমরা এখান থেকে আমাদের বাড়ি যেতেও তো এখনো প্রায় 15-20 মিনিট মতন লাগবে, প্রায় 11:15টার কাছাকাছি হয়ে যাবে। আর ডিনার করে আসিনি, ডিনারটা করতে হবে, খুব বেশি লেট করতে চাইছি না ডিনার করার জন্য। চলো এগোই। হ্যাঁ। কালারটা ভালো লাগছে, স্কাইটা হুম। পাতলা না, পাতলা মানে? দাগ লেগে যায় পাতলাতে। আর তাহলে দোষটা নেই। ভালো লাগছে এগুলো? হ্যাঁ, হুম। রাফ ইউজ করে থাকে তো গো? জলে দিলেই একদম নষ্ট হয়ে যাবে না তো? না। আর ছিঁড়ে যাওয়া না, ঠিক আছে। একটা আলাদা কালার, এটার কালারটা তোর কিন্তু দাগ লেগে যাবে, হলুদ দাগ। হলুদটা না, তার পাগলটা। এটা অনেকটা বড়। বড় হবে না, জল খেলে সব বড় হবে। এমনি একটু বুঝবি তো। কালারটা ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি আগে কফির দোকানে, কারণ আমাদের কালকেও মিস হয়ে গেছে কফি খাওয়া। তো একবার ভাবলাম যে বাড়ি থেকে ডিনার করে বেরোই। এখন অলমোস্ট 11টা বাজে, বাড়ি থেকে ডিনার করে বেরোতে বেরোতে ওই 12টা মতো বেজে যাবে। তো সেই জন্য পরে আবার বৃষ্টি তো আমাদের খুব সঙ্গী, চোখ থেকে জল পড়ছে। তো এমন ভাবে আর বেরোতেই পারলাম না, কারণ ওয়েদারটা খুব ভালো নয়। তাই ভাবলাম চলো আগে খাওয়া দাওয়া করে নিয়ে ওখান থেকে কফিটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আজকে আর ঘোরাঘুরি কিছু করবো না, কফি খেয়ে একদম ঢুকে যাব। ওই 11:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো অলমোস্ট। ঢুকে গিয়ে তারপরে ডিনারটা করে নেবো, আর তাড়াতাড়ি ঘুমিয়েও করবো আজকে, আর বেশি লেট করবো না। ভিডিওটাও কিন্তু same চলছে। ভিডিওটাও কিন্তু কালকে থেকে same চলছে। আমাদের সামনে যে ভিউটাতে আসবো আমরা, মানে আমার অলরেডি কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রুটি খাচ্ছে কফি। আর আমি যখন কফি খাচ্ছিলাম এই ভিডিও অন করতেই ভুলে গেছি। তাহলে আমি এখান থেকে কফিটা খেয়ে গিয়ে আর কোথাও ঘুরবো না। রুটি এখন যাবে, পেমেন্ট করবে, করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের এখানে ভিড়টা একবার দেখাই, দাঁড়াও আজকে আমরা কোথায় গাড়ি পার্ক করেছি। অলমোস্ট বাজে 11টা। তোমাদের এটা চারিপাশটা দেখায়, এখানটা সবসময় দেখায়, আজকেও দেখাচ্ছে। এই দেখো সমস্ত দোকান খোলা, দেখে মনে হবে এখানে এখন বিকেল 5টা বাজে। আমি এখানে দাঁড়িয়েছি রুডি গেছে পেমেন্ট করতে। আজকে এত রাশ, অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াতাড়ি এসেছি আজকে, তাড়াতাড়ি বাড়ি যাবো বলে বললামই, তাই জন্য ভিড়টাও আজকে এখানে অনেক বেশি। অনেকটা দূরে এসে তারপরেই পার্কিং করেছি গাড়ি। বাড়ি দিকে বেরিয়ে যাচ্ছি। আজকে না মানে শরীরটা এমনই অবস্থা যে ঠিকঠাক ভাবে যে ঘুরতে গেলাম একটা জায়গায় বা শপিং করতে গেলাম, সেখানে যে ভালো করে ভিডিও বানাবো সেইখানে পর্যন্ত আমার এনার্জি ছিল না। ঠিকঠাক ভাবে কোনো কিছু শুট করতেই পারিনি। যাই হোক, চেষ্টা করব পরে আহ গিয়ে ঠিকঠাক ভাবে সমস্ত কিছু করতে। তো ইচ্ছা আছে, তোমাদেরকে আগেই বলি, যে প্রত্যেকটা মানে স্টোরে গিয়ে গিয়ে কালেকশন গুলো একবার করে দেখাবো, মানে ওয়েস্ট সাইডের প্রত্যেকটা স্টোরে গিয়ে এবার একদিনে তো সবটা সম্ভব নয়। হয়তো এক এক সপ্তাহ একদিনে ওটা, আরেকদিন ওটা, এরকম করে করে তোমাদের দেখানোর চেষ্টা করব। এরকম কিছু প্ল্যান করেছি, দেখা যায় কতটা এক্সিকিউট করতে পারি। চলো বাড়ির দিকে চলে আসলাম। একটু কোথাও যে ঘুরতে যাবো এবার, আছে কিন্তু। সেটাও কিন্তু যেতে পারিনি আজকে, শরীরের কন্ডিশন এমন খারাপ, ইচ্ছা থাকলেও উপায় নেই। বাড়িতে ঢুকলাম, আবার একটু বেরোবো। তোমাদের কালকে বলেছিলাম যে আমাদের গার্বেজটা যেটা ছিল সেটা ফেলা হয়নি, সেটা একবারে ফেলে একবারে ঢুকবো।
রুডি আজকে 4টে নাগাদ গিয়ে এটাকে ঠিক করে নিয়ে এসছে। এটা সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম, খুলে ফেলেছিল, ঠিক করতে দেওয়া হয়েছিল। আমাদের এই দিকের ঝালাইটা একবার খারাপ হয়েছে, আর ওই সাইডের ঝালাইটা এবার খারাপ হয়েছিল না রুডি? হ্যাঁ। দেখি ঝালাইটা ভালো করেছে, ঠিকঠাক। এটা না থাকলে এত প্রবলেম হয়, এটা না থাকলে পা রাখতে সমস্যা হয়ে যায়। তুলে দাও, আজকে আর হাঁটতে পারছে না। আজকের মতো সফর শেষ, গল্প শেষ, আবার কালকের নতুন গল্পের জন্য প্রস্তুতি। তবে আজকে ভিডিওটাও এখান থেকে শেষ করছি। কাল আবার নতুন গল্প নিয়ে আড্ডা দিতে আসবো তোমাদের সাথে। ততক্ষণে পুরনো গল্পটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। প্রত্যেক দিন নতুন পুরনো সকলে যেভাবে আমার পাশে এসে দাঁড়াচ্ছ, সেভাবেই সারাটা জীবন আমার পাশে থেকো তোমরা। এটাই তোমাদের কাছে আমার সব থেকে বড় চাওয়া।